হ্যালো বন্ধুরা, আজকে আমি ঘেটকুলের ভাজা করব। কিভাবে করি সেটা দেখো। প্রথমে বেছে নেব ঘেটকুলগুলো। প্রথমে আমি এগুলো এভাবে কেটে নেব, নিয়ে এগুলো বাদ দিয়ে দেব। এগুলো নেব না, পাতাগুলো ফেলে দেব। দিয়ে এই ডালগুলো নেব, খালি এভাবে ছিলে নেব। এভাবে ছিলে নিয়েছি, নিয়ে কেটে নেব। আমি এরকম বড় বড় করে কাটছি, তোমরা চাইলে এছাড়াও আরেকটু ছোট ছোট করতে পারো। এই আমি এরকম করে কেটে নিয়েছি। আমি ঘেটকুলগুলো সব বেছে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। আমার ছেলে এই চাটনি খাবে, চাটনি। সবাই ভালো ভালো জিনিস খায় আর আমার ছেলে চাটনি খায়। এটা আমার ছেলে। মনা, তুমি ঘেটকুল ভাজা খাবে? তোমার মামিমা খাবে কি জিজ্ঞাসা করো। তাই খাবে? কি বলছে মানা? বন্ধুরা, আমার মাকে কি দেখতে চাও? ওটা আমার মা আর ওটা আমার বৌদি। বিশাল পয়সার অভাব, তার জন্য ব্লাউজ সেলাই করে খাচ্ছে। বন্ধুরা, কে কে কুরবানির ঈদে গরু কিনেছো কমেন্টে জানিয়ে দেবে। ফুচকালা যাচ্ছে, ফুচকালা। ফুচকালা না, বড় পালা খাবে। বন্ধুরা, ঘেটকুলগুলো বাছতে একটু সময় লাগবে। চাবাতেও সরু সরু ঘেটকুল। তোমাদের ওদিকে যদি থাকে মোটা মোটা দেখে তুলবে, তাহলে তাড়াতাড়ি বাছা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি কখন থেকে বাছতেছি, তাই এই কটা হয়েছে। আজকে আমার সারাদিন লেগে যাবে এই ঘেটকুলগুলো বাছতে। আসলে ক্যামেরাম্যানটা ভালো না। ঘেটকুলগুলো আমার সব বাছা হয়ে গিয়েছে, বাছতে একটু দেরি হলো। ঘেটকুলগুলো ধুয়ে নেব, কিভাবে ধুয়ে নিই সেটা দেখো। একটা আলু দিয়েছি, তোমরা চাইলে না দিতেও পারো। এটা আমাদের কল না, আবার মাদের কল। ভীষণ কষা, আমি টানতে পারি না।
আমাদের কলটা শোলা, খুব শোলা। যেহেতু আমাদের আগে ছিল না, এখন হয়েছে, কিন্তু দামটা আমি কম রাখবো কেন? এভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোবা আমার হয়ে গিয়েছে, এবারে চুপড়িতে তুলে নেব। পোলট্রি হয় চুপড়িতে তুলে নেব। পোলট্রি হয় তাহলে কড়াই সেদ্ধ করবো, এই নচিরে তো করা। তাহলে কিছু সেদ্ধ করবো। আর একটা ছোট করার ঘেটকুলটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াই জল দিলাম, ছোট কড়া, তার জন্য 1 কড়া জল দিয়েছি। দিয়ে জলটা একটু ফুটে গেলে তারপরে ঘেটকুলটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গিয়েছে, ঘেটকুলটা সেদ্ধ করতে দিয়ে দেব। চুলোয় একটু ধোঁয়া হচ্ছে, একটু কষ্ট করে দেখে নেবে, কিছু করার নেই। ঘেটকুলটা ভেজে নেওয়ার জন্য চাটুইটা বসিয়ে দিলাম। চাটুইটা গরম হয়ে গিয়েছে, সরিষার তেলটা দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে, একটু তেল তেলা হলে গরম ভাতে খেতে খুব ভালো লাগবে। রাত হয়ে গিয়েছে, তার জন্য ছবিটা ভালো আসছে না, একটু কষ্ট করে দেখে নেবে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু সামান্য নরম নরম মতো হবে। আর ঘেটকুলটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু নরম নরম মতো হয়ে গিয়েছে, ঘেটকুলটা দিয়ে দেব। ঘেটকুলটা দিয়ে নেড়ে দেব। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দেব। এভাবে নাড়তেই থাকতে হবে যত সময় ভাজিটা না হবে। তুমি আমার ভিডিওটা দেখবা, বুঝতে পারবা। এভাবে ভাজতে হবে, সেটাও ভেজে খেয়ে নেবা, বুঝতে পেরেছ? জিনিসটা কি সেটা না বললে ওই তো আমার ক্যামেরায় দেখাবে তো। আমার চ্যানেলে সার্চ করবা, পেয়ে যাবা। আমার বৌদির ভীষণ টাকার নেশা।
আমার বৌদির এত টাকার নেশা, রাত হয়ে গিয়েছে তাও কামে দিচ্ছে, ব্লাউজ করেই যাচ্ছে। লবণটা একটু অল্প দিতে হবে, না হলে লবণ বেশি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্য একটু অল্প দিতে হবে লবণটা। ঘেটকুলটা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখনো কোনোদিন আমার চ্যানেলে খাওয়া দেখাইনি, খাওয়া ভিডিও। আজকে তোমাদের দাদা খাবে, সেটা সবাই দেখো। দাদা গপ গপ করে খাবে হাঁসের মতন, আর প্যাক প্যাক করে দেখাবে। কতটা ভাত দেছো? এইগুলো দিয়ে জুড়াই বলতে নিয়ে এসো দেখছিস। খাও খাও মনে, খাও তাড়াতাড়ি খাও। হ্যাঁ হ্যাঁ, কিরকম হয়েছে? খুব ভালো, খেতে খুব ভালো, হেবি মজা। না খুব ভালো, ভালো লাগছে, বলো ভালো। ভালো। ভাজিটা কে করেছে? আম্মু। তাই? তুমি এখন কোথায় রয়েছো? ভাত খাচ্ছি। ভাত খাচ্ছো? হ্যাঁ। কি দিয়ে খাচ্ছো? এই ভাজি দিয়ে। ভাজি দিয়ে? ঘেটকুল ভাজি। আচ্ছা ভাজি খাও। হ্যাঁ হ্যাঁ। নানি বাড়ি। আচ্ছা।